নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে সবথেকে বড় বিগ ব্রেকিং নিউজ। আরজিকর দুর্নীতির তদন্তে প্রাক্তন সুপার এবং ফরেন্সিক বিভাগের অধ্যাপকের বাড়িতে সাত সকালে সিবিআই হানা। কিছুদিন আগে ঘটে যাওয়া আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে রবিবার সকাল থেকে তল্লাশি শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। হাসপাতালের প্রাক্তন সুপার সন্দীপ ঘোষের পাশাপাশি সিবিআই আধিকারিকরা পৌঁছে গিয়েছেন আরজিকর মেডিকেল কলেজের প্রাক্তন অধ্যক্ষ সঞ্জয় বশিষ্ঠ এবং ফরেন্সিক মেডিকেল বিভাগের অধ্যাপক দেবাশিস সোম ও হাসপাতালের মেডিকেল সরঞ্জাম সরবরাহের দায়িত্বে থাকা বিক্রম সিংয়ের বাড়িতে। সূত্রের খবর, হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তল্লাশি চালাচ্ছে সিবিআই। এছাড়াও আরজিকর মেডিকেলে দুর্নীতি সংক্রান্ত তদন্তভার গত শুক্রবার সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের নির্দেশে শনিবারই এফআইআর দায়ের করে তদন্ত শুরু করেছে সিবিআই। আর তারপর দিন সকাল থেকে একাধিক জায়গায় তল্লাশিতে নামল তারা। এদিন সকালে সন্দীপ ঘোষের বেলেঘাটার বাড়িতে পৌঁছে যান গোয়েন্দারা। প্রায় 1.5 ঘন্টা অপেক্ষা করার পর সন্দীপবাবুর বাড়িতে ঢুকে পড়েন তারা। একই সঙ্গে সঞ্জয় বশিষ্ঠের এন্টালির বাড়িতে যান তারা। সঞ্জয় বশিষ্ঠ আরজিকর হাসপাতালে মৃতদেহ পাচার, টাকা নিয়ে পাস করানো ও হাসপাতালের দোকান বেআইনিভাবে ভাড়া দেওয়ায় অভিযুক্ত। একই সঙ্গে কেষ্টপুরে হাসপাতালের ফরেন্সিক সায়েন্স বিভাগের অধ্যাপক দেবাশিস সোমের বাড়িতে দেখা যায় সিবিআই গোয়েন্দাদের। হাসপাতালে আসা বেওয়ারিশ দেহ পাচারের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধেও। এছাড়া হাওড়ার সালকিয়ায় বিক্রম সিংহ নামে এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যান গোয়েন্দারা। তার বিরুদ্ধে হাসপাতালে মেডিকেল সরঞ্জাম সরবরাহে দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগ করেছেন আক্তার আলী। আর এই 4 জায়গাতেই প্রায় 2 ঘন্টা ধরে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। আরজিকর মেডিকেলে মহিলা চিকিৎসকের মৃত্যুর ঘটনার তদন্তে গত 9 দিন ধরে হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে সিজিও কমপ্লেক্সে ডেকে জেরা করেছিলেন গোয়েন্দারা। 10ম দিনে হাসপাতালের দুর্নীতির তদন্তে সরাসরি তার বাড়িতেই হাজির হলো সিবিআই। এরপর সেই তথ্য প্রমাণ যদি সিবিআইয়ের হাতে আসে, তাহলে একভাবে প্রমাণ হয়েই যেতে পারে যে সন্দীপ ঘোষের নাটক এবং সমস্ত দুর্নীতি এবার শেষ হতে চলেছে।